বাবার বাড়িতে এসেছি আর গরম গরম ভাপা পিঠা খাবো না তাই কখনো হয়, তাও আবার মাটির চুলাতে। তো এই তো চলে আসলাম ভাপা পিঠা খেতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলে আসলাম আবারও নতুন একটা ব্লগে। চলে যাচ্ছি বাবার বাড়িতে রাজশাহী থেকে। দেখতে পাচ্ছেন অটোতে যাচ্ছি, আমরা 3 মা ছেলে মেয়ে যাচ্ছি। এখানে বাবার বাড়িতে যাই ঘুরে আসি একদিনের জন্য। আর এই তো স্টেশনের দিকে যাচ্ছি, আর স্টেশনে কিন্তু চলে এসেছি প্রায়টা। তো যাই হোক, আজকের ব্লগটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর বাবা মার বাড়িতে অনেক দিন পরে, প্রায় 1.5 বছর পরে যাচ্ছি। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তাও 1.5 বছর পর যাচ্ছি, তাও আবার 2-1 দিনের জন্য যাচ্ছি। তো এই তো চলে এসেছি আর ঈশ্বরদী স্টেশনে নেমে এই যে আমি এখানে আপনাদের সঙ্গে কথা বলতেছিলাম, মেয়ে আমি গল্প করতে করতে যাচ্ছিলাম। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করেই ফেলি। তো আজকের ব্লগটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই তো এই ট্রেনে আসলাম, ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন এখানে একটু হাফসায় গেছি, ট্রেন থেকে খুব যুদ্ধ করে নামলাম। নামার পর এই তো জার্নির শেষ নাই আমাদের। 2024 সালের মতো জার্নির বছর। আর এই যে 2 ট্রেন কিন্তু একসাথে দেখছো। লোকাল আরে ওইটা ওইদিকে যাবে, রাজশাহীতে যাবে মনে হয়। তো অবশেষে আমরা ট্রেন থেকে নামার পরে সেই ট্রেনটা তো চলে গেল খুলনার দিকে, আর আমরা এখন বাড়িতে যাব। তো 4-5টা এই যে দেখিয়ে দিলাম। আর ঈশ্বরদী জংশনটা বিশাল বড়, দেখেন কত সুন্দর, তাই না? এখানে রেলের অফিসও আছে। তো যাই হোক, এই যে ওভারব্রিজটা পার হইতে না এত কষ্ট হয়। তো যাই হোক, একদিক থেকে উঠা আবার একদিক থেকে নামা। আর এই তো চলে এসেছি, কিন্তু দেখতে পাচ্ছেন বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এই যে বড় বড় বিল্ডিং গুলি দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে কিন্তু সব রাশিয়ানরা থাকে, যেহেতু এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, সেই জন্য ওরা এখানেই থাকে। তার পাশেই কিন্তু আমাদের বাবার বাড়ি। তো যাচ্ছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। অনেক সুন্দর ভিউ না? দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এই তো বাবার বাড়িতে আসার পরের দিনে মা ভাপা পিঠা বানাইতেছিল, তো আমি একটু মার সঙ্গে বানাইতেছিলাম। মা নামাজ পড়তে গেল যেহেতু, আর আমিও কয়েকটা বানালাম, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো বাবার বাড়িতে এসে আর কোনো ব্লগ করা হয়নি, তো এইটুকু ব্লগ করেছিলাম। আর যেহেতু বাবার বাড়িতে এসেছি আর ভাপা পিঠা খাবো না শীতকালে, তাই কখনো হয়, তাও আবার মাটির চুলাতে ভাপা পিঠা খেতে অসম্ভব মজা লাগে। যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। কার কার এরকম ভাপা পিঠা মাটির চুলার খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমি এই তো বাবার বাড়িতে এসে খেলাম, আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। মা বানাইছিল, তো আমিও একটু বানাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই তো খড়ির চুলার জাল হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকগুলি বানানো হয়ে গেছে। আর এই যে কয়েকটা আমি বানাচ্ছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে। আর যেহেতু মার কাছে খেজুরের গুড় ছিল না, তো চিনি দিয়েই বানালো। আর এখনো খেজুরের গুড় সেভাবে বের হয় নাই, এই জন্য চিনি দিয়েই বানালো। আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগছিল। এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমার কাছে খুবই মজা লেগেছিল। মায়ের হাতের তৈরি জিনিস যেমনই হোক না কেন, তাও কিন্তু অনেক ভালো লাগে। তারপরে আর কোনো ব্লগ করি নাই। এই তো আমি রাজশাহীর উদ্দেশ্যে রাত্রে 9টার সময় ট্রেনে উঠছে আর চলে যাব রাজশাহীতে। আবার কবে আসবো না আসবো ঠিক নাই। তো যাই হোক, ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যাই হোক, মা বাবাকে ছেড়ে আসতে খুবই কষ্ট হয়েছিল, তারপরেও কিছু করার নেই, ছেড়ে আসতেই হবে। আরে তো এর মধ্যে কিন্তু ট্রেন ছেড়েও দিয়েছে, আর আমরা কিন্তু এই যে রাজশাহীর উদ্দেশ্যে চলে যাচ্ছি। যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আর এই মুহূর্তে কিন্তু আমরা রাজশাহী পৌঁছায় গেছি, এখন রাত্রের 11টা বাজে বাসায় যাব। যাই হোক, ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। তো আপনাদের সঙ্গে এই ছিল আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলিয়েন না। এখনকার মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।